আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। এই নিয়ে টানা ৮ বার ইন্দোর ভারতের স্বচ্ছতম শহর হিসেবে স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার পেয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশে সাংস্কৃতিক সচেতনতার ভিত গড়ে তুলতে স্বচ্ছতার উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিহার ও পশ্চিমবঙ্গ সফরে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। দিল্লি সরকার পূর্বতন আপ সরকারের আমলে জয় ভীম মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে কোনো দুর্নীতি হয়েছে কিনা সে ব্যাপারে এসিবি তদন্তের নির্দেশ দিয়েছে। বিহার সরকার রাজ্যবাসীকে বিনামূল্যে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ১৫০টিরও বেশি দেশের ওপর অভিন্ন শুল্ক হার সংক্রান্ত পরিকল্পনা প্রকাশ করেছেন। লাস ভেগাসে ফ্রিস্টাইল গ্র্যান্ড স্ল্যাম দাবা টুর্নামেন্টে ভারতের রমেশ বাবু প্রজ্ঞানন্দা বিশ্বের ১ নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের সাংস্কৃতিক সচেতনতার ভিত গড়ে তুলতে স্বচ্ছতার উপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে আয়োজিত ২০২৪-২৫ সালে স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি একথা জানান। স্বচ্ছ ভারত মিশনকে সফলভাবে কার্যকর করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, স্বচ্ছ সর্বেক্ষণ এক সফল উদ্যোগ হিসেবে প্রমাণিত হয়েছে। मुझे ये जानकर प्रसन्नता हुई है कि वर्ष 2024 के लिए आवासन और शहरी कार्य मंत्रालय द्वारा विश्व के सबसे बड़े स्वच्छता सर्वेक्षण का आयोजन किया गया है। इस सर्वेक्षण में विभिन्न हितधारकों, राज्य सरकारों, शहरी निकायों तथा लगभग 14 करोड़ देशवासियों की भागीदारी सुनिश्चित की है। निष्पक्ष सर्वेक्षण द्वारा आकलन के आधार पर अच्छा प्रदर्शन करने वाले सभी निकायों का पुरस्कार हेतु चयन किया गया है। এদিকে এই নিয়ে টানা ৮ বার মধ্যপ্রদেশের ইন্দোর ভারতের স্বচ্ছতম শহর হিসেবে তার সুনামের ধারা অব্যাহত রেখেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে সুরাট। কেন্দ্রীয় সরকারের বার্ষিক স্বচ্ছতা সমীক্ষায় তৃতীয় স্থানে উঠে এসেছে নবী মুম্বাই। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে ৭৮ জনকে পুরস্কার প্রদান করা হয়। এবছর সুপার স্বচ্ছ লীগ শহর এবং ৫টি ভিন্ন জনসংখ্যার নিরিখে ৩ শীর্ষ স্থানাধিকারী শহরকে সম্মানিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিহার ও পশ্চিমবঙ্গ সফরে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে রেল, সড়ক, গ্রামোন্নয়ন, মৎস্য, বৈদ্যুতিন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে নানা প্রকল্প। দ্বারভাঙ্গায় একটি নতুন ভারতীয় সফটওয়্যার টেকনোলজি পার্ক এসটিপিআই এবং পার্টনার এসটিপিআইতে একটি ইনকিউবেশন ব্যবস্থাপনার সূচনা করবেন তিনি। যাত্রা শুরুর সংকেত দেবেন 4টি নতুন অমৃত ভারত ট্রেনের। একই সঙ্গে দীনদয়াল অন্তোদয় যোজনা, জাতীয় গ্রামোন্নয়ন মিশনের অধীনে বিহারের ৬১,৫০০ স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেবেন ৪০০ কোটি টাকারও বেশি সহায়তা। বিহার থেকেই প্রধানমন্ত্রী আসবেন পশ্চিমবঙ্গ সফরে। এ রাজ্যে তেল ও গ্যাস, শক্তি, সড়ক এবং রেল ক্ষেত্রে ৪,০০০ কোটি টাকা বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে একটি জনসভায় ভাষণ দেবেন তিনি। পশ্চিম বর্ধমানের তোপসি ও পাণ্ডবেশ্বরকে সংযুক্ত করতে সেতু ভারতাম প্রকল্পের অধীনে ৩৮০ কোটি টাকারও বেশি ব্যয়ে 2টি রোড ওভারব্রিজের সূচনা করবেন। এই রোড ওভারব্রিজ যাতায়াতের সুবিধা ছাড়াও রেলওয়ে ক্রসিংয়ের দুর্ঘটনার হার কমাতে সহায়ক হবে। প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর নিয়ে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী আগামীকাল দুপুরে আকাশপথে বিহার থেকে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে নামবেন। বিমানবন্দর থেকে সড়কপথে দুর্গাপুর ইস্পাত নগরীর নেহেরু স্টেডিয়ামে যাওয়ার কথা তাঁর। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে শিল্পাঞ্চলে এখন সাজো রব। নেহেরু স্টেডিয়ামে সভামঞ্চ তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। স্টেডিয়ামে পড়েছে রঙের পোচ, ব্যানার, পোস্টার, ফেস্টুন। প্রধানমন্ত্রীর ছবি দেওয়া বড় বড় কাট আউটে সেজে উঠেছে শিল্প শহর। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের শীর্ষ কর্তা থেকে পুলিশ আধিকারিকরা দফায় দফায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন। বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে কেন্দ্রীয় নেতৃত্বরা বারে বারে সভাস্থল পরিদর্শন করছেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলাবাসীর মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। দলের নেতা নেত্রীরা প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণপত্র হাতে পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দুর্গাপুর থেকে তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ। সভাস্থল থেকে বিমানবন্দরে ফিরে শ্রী মোদী সন্ধ্যাতেই দিল্লি ফিরে যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ জয়পুরের কাছে দাদিয়া গ্রামে আয়োজিত সহকারিতা এমফেম রোজগার উৎসবে অংশ নেবেন। সেখানে তিনি এক জনসভায় বক্তব্য রাখবেন। এদিন শ্রী শাহ সরকারি চাকরি পাওয়া নতুন নির্বাচিত ৮,০০০ প্রার্থীর হাতে নিয়োগপত্রও তুলে দেবেন। এছাড়াও বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের হাতে সার্টিফিকেট ও চেক বিতরণ এবং সহযোগিতামূলক বিভিন্ন পরিকাঠামোগত প্রকল্পের উদ্বোধনের কর্মসূচি রয়েছে তাঁর।
বিহার সরকারের তরফে রাজ্যবাসীর জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ঘোষণা করা হয়েছে। 125 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন উপভোক্তারা। আগামী মাসের 1 তারিখ থেকে এই সুবিধা মিলবে বলে জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাজ্যের 1,67,00,000 পরিবার এর ফলে উপকৃত হবে। বিহারের মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী 3 বছরের মধ্যে গৃহস্থ বাড়ির মালিকদের সম্মতি নিয়ে বাড়ির ছাদে সোলার পাওয়ার প্লান্ট বসানো হবে। গরিব পরিবারগুলির জন্য এই সোলার প্লান্ট বসানোর খরচ রাজ্য সরকার বহন করবে। দিল্লি সরকার পূর্বতন আম আদমি পার্টি বা আপ সরকারের আমলে জয় ভীম মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে দুর্নীতি দমন শাখা বা এসিবি তদন্তের নির্দেশ দিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী আশিস সুদ অভিযোগ করেন, কোভিড অতিমারির সময়কালে এই প্রকল্পের অধীনে 125 কোটি টাকার দুর্নীতি হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়ার পরই উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা এসিবিকে তদন্তের জন্য চিঠি দেন। অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার এই প্রকল্পে যোগ্য ছাত্রছাত্রীদের অধিকার বঞ্চিত হয়েছে বলেও শিক্ষামন্ত্রীর অভিযোগ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প 150টিরও বেশি দেশে অভিন্ন শুল্ক হার সংক্রান্ত পরিকল্পনা প্রকাশ করেছেন। ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, প্রত্যেকের জন্য এই হার সমান হবে। নতুন ব্যবস্থাপনার অধীনে যারা আসবে তারা প্রথাগতভাবে বড় দেশ নয় বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও তাদের খুব বেশি বাণিজ্যিক সম্পর্ক নেই। এক্ষেত্রে জাপানের বিষয়ে ট্রাম্প বলেন, ওই দেশের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু তার ফলাফল কী হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। উল্লেখ্য, গত এপ্রিলে ট্রাম্প প্রশাসন আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি না থাকা দেশগুলির অর্থনীতির ওপর সার্বিকভাবে 10% শুল্ক হার আরোপ করে। এর আগেই তিনি জানিয়েছিলেন এই হার 15 থেকে 20% হতে পারে। তবে গতকালও নতুন শুল্ক হার নিয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি। নতুন সংঘর্ষ বিরতি চুক্তিতে সহমত হয়েছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার এবং দ্রুজ সম্প্রদায়। সৈয়দা অঞ্চলে যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে তা থামাতেই এই সংঘর্ষ বিরতি চুক্তি কার্যকর হচ্ছে। এক বিবৃতিতে সিরিয়া প্রশাসন জানিয়েছে, এই চুক্তির ফলে সেনা অভিযান সম্পূর্ণভাবে বন্ধ হবে। ফের প্রশাসনিক প্রতিষ্ঠানগুলি কাজ শুরু করবে এবং নিরাপত্তাকে মাথায় রেখে চেকপয়েন্ট তৈরি করা হবে। দ্রুজ সম্প্রদায়ের তরফেও এই সংঘর্ষ বিরতি চুক্তির কথা মেনে নেওয়া হয়েছে। গত 4 দিনে সিরিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে 248 জন প্রাণ হারিয়েছেন। ইরাকের আলকুট শহরে এক হাইপার মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে 50 জন প্রাণ হারিয়েছেন এবং অনেকেই আহত। প্রদেশটির গভর্নর জানিয়েছেন, হাইপার মার্কেট ও এক রেস্তোরাঁয় আগুন ছড়িয়ে পড়ে উদ্ধারকর্মীরা অনেককেই উদ্ধার করেছেন। তবে ওই বহুতল বাজার এবং রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। জম্মু কাশ্মীরে খারাপ আবহাওয়ার কারণে অমরনাথ যাত্রা সাময়িকভাবে বন্ধ রয়েছে। বালতাল ও পেহেলগামে প্রবল বর্ষণের ফলে আজকের জন্য এই যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে বলে সরকারি আধিকারিক সূত্রে খবর। উল্লেখ্য, গত 14 দিনে প্রায় 2,50,000 পুণ্যার্থী এই তীর্থ দর্শন করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় আজ ভোর 2:07 7.3 মাত্রার তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উপক্ষেত্র আলাস্কা স্যান্ড পয়েন্ট থেকে 90 কিলোমিটার দক্ষিণে। আঙ্কোরোজ ও জুনেউ শহর সহ বিস্তীর্ণ অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়, যদিও ক্ষয়ক্ষতি ও প্রাণহানির কোনো খবর নেই। ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা বিশ্বের 1 নম্বর দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্রি স্টাইল গ্র্যান্ড স্ল্যাম দাবা প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। রাউন্ড 4 ম্যাচে গত রাতে মাত্র 39টি চালে নরওয়ে কার্লসেনকে হারিয়ে দিয়েছেন 19 বছরের প্রজ্ঞানন্দা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। এই নিয়ে টানা 8 বার ইন্দোর ভারতের স্বচ্ছতম শহর হিসেবে স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার পেয়েছে। রাষ্ট্রপতি আজ পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশের সাংস্কৃতিক সচেতনতার ভিত গড়ে তুলতে স্বচ্ছতার উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী আগামীকাল বিহার ও পশ্চিমবঙ্গ সফরে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। বিহার সরকার রাজ্যবাসীকে বিনামূল্যে 125 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে। লাস ভেগাসে ফ্রি স্টাইল গ্র্যান্ড স্ল্যাম দাবা টুর্নামেন্টে ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দা বিশ্বের 1 নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। খবর শেষ হলো।